শেখ হাসিনা ভারতের আদি অকৃত্রিম বন্ধুতাকে ফেরত ভারত পাঠাবেন। পাকিস্তান নিজে একটা টু ফ্রন্টের মধ্যে পড়ে গেছে। हिंदुस्तान तो पुराना दुश्मन है, अभी अफगान लोग जहां तालिबान को हमने चढ़ाया वो भी हमको डंडा लेके पीट रहा है, डंडा नहीं गोली से। পেহেলগামে যে ঘটনা ঘটেছে, কালকে দার্জিলিং এই ঘটনা ঘটতে পারে যেখানে টুরিস্ট যায়। ইউনূস সাহেবের জামাতের একটা দুর্দান্ত ইকুয়েশন তৈরি হয়েছে, মানে একটা অদ্ভুত রকমের হানিমুন। বাংলাদেশটাকে একটা বাঙালি পাকিস্তান করতে হবে। দেয়ার আর সিকিউরিটি ইস্যুস। এখন তারে কত এটা ভয় পায়। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? আওয়ামী লীগ লড়ছে না। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ, যদি বাংলাদেশ থেকে যায় বাংলাদেশের ৩০ কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। পরিস্থিতি ভালো না, বদলে যাচ্ছে বাংলাদেশ। বিচ্ছিন্নতাবাদীদের মদত এবং নেতাদের উস্কানিতে বন্ধু রাষ্ট্রে বাড়ছে ভারত বিদ্বেষ। বাংলাদেশটাকে একটা বাঙালি পাকিস্তান করতে হবে। মুক্তিযুদ্ধের ঐতিহ্য, বাংলা ভাষা ভিত্তিক যে সংস্কৃতি, এই জিনিসগুলিকে শেষ করে ফেলে এখানে একটা ইসলামিক রাষ্ট্র, মিলিটারির লোক কোনো প্ল্যান ছাড়া যায় না। এই যে পাকিস্তানের এতগুলি মিলিটারি ডেলিগেশন এখানে গত 2 মাসে 5টা ডেলিগেশন এসছে, নাম করে করে বলতে, এরা দে হ্যাভ কাম উইথ এ টাস্ক। সব থেকে বড় কথা হচ্ছে হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান যে ইত্তেশাম, এর মধ্যেই ফেব্রুয়ারি মাসে একবার, গত মাসে একবার ঘুরে গেছে এবং উত্তর বাংলাদেশের যে জেলাগুলো আমাদের উত্তরবঙ্গ সংলগ্ন সেসব জায়গায় উনি ঘোরাফেরা করেছে। নিশ্চয়ই একটা মতলব আছে। এখানে এসে একটা সেকেন্ড ফ্রন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, কেন পাকিস্তান নিজে একটা টু ফ্রন্টের মধ্যে পড়ে গেছে। हिंदुस्तान तो पुराना दुश्मन है, अभी अफगान लोग जहां तालिबान को हमने चढ़ाया वो भी हमको डंडा लेके पीट रहा है, डंडा नहीं गोली से। বর্ষিয়ান সাংবাদিক, উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণ এশীয় রাজনীতি প্রসঙ্গে লিখেছেন একাধিক বই। হাসিনার এক্সাইল নিয়ে একাধিক কথা হচ্ছে যে তাকে আদৌ ফেরত দেওয়া হবে কিনা বা তিনি যাবেন কিনা। আমাদের এস জয়শঙ্কর যে আমাদের মিনিস্টার, তিনিও বলেছেন যে সেটা পুরোপুরিভাবে হাসিনার ওপরেই নির্ভর করছে। কিন্তু ওখানে যে ইউনূস সাহেবের যিনি প্রেস সেক্রেটারি, তিনি বলছেন, তিনি ফেসবুকে লিখেওছেন যে আসাদুজ্জামান কামাল যিনি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে ফার্স্ট হস্তান্তর করা হবে এবং তারপরে এক এক করে যাবে। না, হস্তান্তরটা কে করবে? ভারত সরকার। তো ভারত সরকার ইউনূসকে বলল না, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সে খবর দিল না, কি বিদেশ উপদেষ্টা তৌহিদ সাহেবকে দিল না, এটা দিল প্রেস সেক্রেটারি। প্রেস সেক্রেটারি কে? হরিদাস পাল ভাই, হুইজ শফি, হিজ প্রেস সেক্রেটারি। ওনাকে আগে খবর দেওয়া হলো। উনি এটা বলছেন কামাল সাহেবকে ফেরত। কামাল সাহেব ভারতে আছে, সে প্রমাণ আছে। হাসিনা এখানে আছে, হাসিনাকে অফিসিয়ালি শেল্টার দেওয়া আছে। আর হাসিনাকে অল দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ আসছে শি উইল নট গো ব্যাক, দিস ইজ এ ক্যাঙ্গারু কোর্ট। এই কোর্টের জাজমেন্টের উপর ভিত্তি করে শেখ হাসিনা ভারতের আদি অকৃত্রিম বন্ধুতাকে ফেরত ভারত পাঠাবেন। বিজেপি বলো, কংগ্রেস বলো, সিপিএম বলো, বয়ানজি বাপাস নেই এই জায়গা। এখানে একটা কনসেনসাস আছে। সেই জায়গাতে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, মোহাম্মদ সেলিম, দে আর অন দ্য সেম পেজ। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দিস এরিয়া জামাত মনে করছে যে দে হ্যাভ এ রিজনেবল চান্স টু কাম টু পাওয়ার। ওরা এর জন্য যে জিনিসটা করছে, বিএনপির মধ্যে ওরা ভাঙন ধরানোর চেষ্টা করছে। ওরা একটা প্রচার করছে যে বেগম জিয়া অসুস্থ, তারেক দেশে আসতে ভয় পাচ্ছে যে কোনো কারণেও, যে তারা আম্মুর শেষ সজ্জায় আইতে পারে না, ও বেটা কি করে দেশের দায়িত্ব লইব। দিস ইজ দ্য প্রচার। জামাত নিজের থেকে কিন্তু জামাতের 8-10% বেশি ভোট পাকিস্তানের আমলও ছিল না। ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন পাকিস্তান আমলে ইসলামিক ছাত্র সংঘ বলতো, তখন যেতে নেই, যেটা পরে শিবির হলো। জামাত মাস্তানিটা করে ইফ দে ক্যাপচার স্টেট পাওয়ার। স্টেট পাওয়ার যদি ওদের পক্ষে থাকে, যেমন আওয়ামী লীগকে
ঠান্ডা করতে গিয়ে জেনারেল জিয়া এরশাদ জামাতকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনলো। দু 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন। ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে।